হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মায়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আগের ভিডিওতে যে লাউ মুরগি কারি রান্না করেছিলাম সেখানে লাউয়ের খোসা এবং বিচি রেখে দিয়েছিলাম। আজ আমি লাউয়ের খোসা এবং বিচি দিয়েই ভর্তা বানিয়ে দেখাবো। চলুন আমরা প্রথমে লাউয়ের খোসা ভর্তা করে নিই। আমি একটি গরম প্যানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সরিষার তেল। অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি পেঁয়াজ স্লাইস করে কাটা। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 2 কোয়া রসুন এবং 3টা কাঁচামরিচ ফালি করে কাটা। এটাও হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দেখুন আমার সব কিছুই হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি লাউয়ের ছালগুলো। এটাও আমি হালকা ভেজে নিব। আমি লাউয়ের ছালগুলো 2 মিনিটের জন্য ভেজে নিলাম। অ্যাড করে দিচ্ছি হাফ গ্লাস পানি। এটা আমি এবার লিড লাগিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য কুক করে নিব। 10 মিনিট পর ফেরত আসলাম। আমার খোসাগুলো থেকে পানি শুকিয়ে কুক হয়ে গিয়েছে। এটা আমি এখন চুলা বন্ধ করে আধা ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমার এটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমি এটা ব্লেন্ড করে নিব হালকা করে। আর যেহেতু আমার এখানে কোনো পাটা পুতা নাই সেহেতু আমি একটু গ্রাইন্ডারে দিয়ে কোর্সভাবে একটু হালকা গ্রাইন্ড করে নিব। আমি এটা এখন গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি পুরোটাই। এখন আমি একটু হালকাভাবে কোর্স করে নিব। দেখুন ভিউয়ার্স আমার এটা হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তে রাখলাম। আমি এর সাথে মিলাবো কিছু ধনিয়া পাতা। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন আমি আমার ভর্তাটা দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে ভালোই লাগবে। চলুন এবার আমরা লাউয়ের বিচি দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলি। আমি চুলায় কিছুক্ষণ আগে একটু পানি গরম দিয়েছিলাম। এখন আমি জাস্ট এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আমার কিছু কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ দিয়ে দিব টেস্ট মতো, নাড়িয়ে দিব একটু যাতে সুন্দর মতো বয়েল হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায়। আমি এখন লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 6-7 মিনিট পর ফেরত আসলাম। এই যে আমার বিচিটা প্রায় কুক হয়ে গেছে। আমি এখন জালটা দিয়ে লিডটা ওপেন করে রাখবো যাতে একটু তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। দেখুন আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং আঠা আঠা লেগে যাচ্ছে। আমি আমার যে ধনিয়া পাতার স্টিকগুলো আছে বা ধনিয়া পাতার ডান্ডা যেটা নিচে থাকে সেটা আমি দিয়ে দিব। কিন্তু আমি এটা অত কুক করব না। আমি এখানে আমার লেফট ওভার সরিষার তেলটাও যেটা আছে এটা আমি দিয়ে দিলাম। একটু মিক্স করছি। আমি এখন চুলাটাও বন্ধ করে দিলাম। তো আমরা এখন এটা রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। আপনারা হয়তো দেখেছেন যে আমি এটা ঠান্ডা করার জন্য রেখেছিলাম। আমি আবার 10-15 মিনিট পরে ব্যাক আসলাম। এখন আমি এটা একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন আমার রেজাল্ট এটা এসেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন দেখুন আমি পরিবেশন করার পর ভালোই লাগতেছে। তাহলে আপনারাও ঘরে ট্রাই করবেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।